ধন্যবাদ সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজকে জন্মবার্ষিকী। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তার এই জায়গাতে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আপনারা জেনে থাকবেন যে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের একজন বিদ্রোহী কবি এবং বিপ্লবী কবি বলতে পারেন, যার ছন্দ, যার লেখা, যার কবিতা, যার কথা, যার সাহিত্য সব কিছুতে বাঙালি জাতির একটা আলাদা রকমের ছোপ, একটা ছায়া আমরা সবসময়ের জন্য দেখতে পাই। এবং বাঙালি জাতির যে একটা বিপ্লবী চেতনা, সেই চেতনা অধিকাংশ তরুণ তরুণীদের ভিতরে এখনও পর্যন্ত সেই নজরুলের বিপ্লবী চেতনাটা কিন্তু উজ্জীবিত রয়েছে। সুতরাং আমরা বলতে চাই আজকের এই দিনে এই মহামানবটাকে, এই মানুষটাকে আপনারা সকলেই স্মরণ করবেন, পাশাপাশি তাকে আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। নজরুল একটা চেতনার নাম। বিদ্রোহ, বিপ্লবের যে একটা ভাষা, বাংলা ভাষাভাষী যারা আছে, যারা শিখছে এই নজরুলের বইয়ের কাব্যগ্রন্থ থেকে, তার যে কবিতা, তার যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো থেকে আমরা আসলে বিদ্রোহর একটা যে চেতনা, যে 24-এর যে আমরা চেতনা পেয়েছি, সেখানেই আমরা প্রথমে শুরু করেছিলাম বলো বীর, বলো উন্নত মম শির নেহারি আমার ইনত শির, ওই শিকড় হিমাদ্রি। কারণ এই যে তার যে বিপ্লবী চেতনাগুলো, এই চেতনাগুলোই আজকে আমাদের তরুণ সমাজদেরকে উদ্বুদ্ধ করছে। তার জন্যই আজকে আমরা এই বিপ্লবকে সফল করতে পারছি। আসলে বাংলাদেশে কেমন ভূমিকা আসলে যুদ্ধের সময় তার যে বিদ্রোহী গানগুলো, তার যে চেতনাগুলো, এটা ভালো ভূমিকা পালন করছে। তার তার যে মানে ভাষা শৈলী, তার যে কাব্যগ্রন্থের শৈলীগুলো, সেটা তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ পাক অসংখ্য একটা নিয়ামত দিয়েছেন। সে সব বিষয়ে পারদর্শী ছিলেন। সে যেরকমের আপনার মুসলিমদের জন্য যে আপনার কেরাত, তারপরে যে এইগুলো গজলগুলো, সুন্দর সুন্দর গজল তার এই থেকে চলে আসছে। এই যে তার কথা আর কি আসলে প্রকাশ করার মতো না ভাষায়। আজকে আসছি হলো কাজী নজরুল ইসলামের 126তম মৃত্যুবার্ষিকী। আর আপনার আসছি হলো যাত্রাবাড়ি আইডিয়াল থেকে। আমরা 27 জন আসছি। আর আমরা আসছি হলো ছাত্র অধিকার পরিষদ থেকে আসছি এখানে কাজী নজরুল ইসলামের 126তম মৃত্যুবার্ষিকীর জন্য। সো ওনার জন্য আমরা সবাই দোয়া করলাম।